আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব বুটস্ট্র্যাপের অ্যালার্ট ক্লাসেস। আমরা যখন কোনো পেজে বা কোনো ফর্মে আমরা সাবমিট করি, তখন আমরা কিন্তু অ্যালার্ট দিই। তো এই অ্যালার্টের জন্য কিছু ক্লাস রয়েছে। তো অ্যালার্টের আমরা সব ক্লাসগুলা এক এক করে স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে অনুরোধ যে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। তো শুরু করি। এট ফার্স্টে একটা কন্টেইনার ক্লাস নিচ্ছি। ডট কন্টেইনার দিয়ে ডট লিখে কন্টেইনার দিয়ে ট্যাব প্রেস করলেই ডিভ দিবে। ডিভের মধ্যে এই কন্টেইনার ক্লাসটা নিয়ে নেবে, এটা শর্টকাট। তো কন্টেইনার নেওয়ার পরে এর মধ্যে আমি আরেকটা ডিভ নিব এবং ডিভের মধ্যে আমি অ্যালার্ট ক্লাসটা নিব। ডিভ ডট অ্যালার্ট ট্যাব প্রেস করলে অ্যালার্ট ক্লাসটা নিব। তো এর মধ্যে আমি পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে লরেমের 10 ওয়ার্ড নিব। আমি অ্যালার্ট ক্লাসটা নিলাম, কিন্তু এখানে অ্যালার্ট ক্লাসটা এখানে কিন্তু আপনার দেখেন স্পেস নিয়ে নিয়েছে। অ্যালার্টের জন্য এই স্পেসটা নিয়ে নিয়েছে। অ্যালার্টের জন্য আরেকটা ক্লাস হচ্ছে যেমন এর কালার, এর টেক্সট কালার কিরকম হবে, ব্যাকগ্রাউন্ড কালার কিরকম হবে। আমরা যখন কালার ক্লাসে দেখেছি তো তখন আমরা ওই কালারগুলা একই, সব জায়গায় কালারগুলা সেম, জাস্ট শুধু ওই অ্যালার্ট লিখতে হবে এবং তারপরে কালারের নাম লিখতে হবে। তো এর ব্যাকগ্রাউন্ডে যে কালার হবে, অ্যালার্ট দিয়ে সেই কালার দিলে ব্যাকগ্রাউন্ডে যে কালার হবে টেক্সট কালার সেম কালার হবে। তো আমরা এখানে অ্যালার্ট দিয়ে হাইফেন দিলাম প্রাইমারি একটা কালার। এই দেখেন এখানে প্রাইমারি কালারটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়েছে। তো সেম ভাবে আমরা যতগুলা কালার আছে আমরা সবগুলা নিব। এটাকে কপি করলাম, কপি করার পরে পেস্ট করলাম। দেখেন এইখানে জাস্ট শুধু অ্যালার্ট হবে, এর পরেরটা অ্যালার্ট হাইফেন সেকেন্ডারি, অ্যালার্ট SECONDARY সেকেন্ডারি। দেখেন সেকেন্ডারি কালারটা নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালার এন্ড আপনার টেক্সট কালার কিন্তু সেম আসে। তো আপনি চাইলে এটা টেক্সট কালারও চেঞ্জ করতে পারেন। সেম ভাবে আপনি জাস্ট শুধু দিবেন টেক্সট হাইফেন দিয়ে যে কালারটা চান ওই কালারটা দিবেন। যেমন আমি দিলাম একটা হোয়াইট, দেখেন এই যে হোয়াইট চলে আসছে। অথবা আপনি অন্য কালারও দিতে পারেন, সাকসেস, ডাবল সাকসেস। ঠিক আছে। তো আবার আমরা পরের কালারটায় যাচ্ছি, এটাকে আবার পেস্ট করতেছি। এখন অ্যালার্ট তো অবশ্যই দিতে হবে, অ্যালার্ট ক্লাস, এবং তারপরে এর কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার দেওয়ার জন্য অ্যালার্ট প্রাইমারি সেকেন্ডারি আমরা দিয়েছি। এখন এটা দিব আমরা ইনফো। তারপরে নেক্সট আমরা দেখব। নেক্সট এখানে অ্যালার্ট হাইফেন সাকসেস কালারটা এটা। তারপরে আমরা আবার অন্য আরেকটা নিব, সেম ভাবে অ্যালার্ট হাইফেন ডেঞ্জার। তারপর আমরা আরেকটা নিব, ডেঞ্জার কালারটিকে নিয়ে নিয়েছে। তো এই কালার, তারপরে অ্যালার্টের কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারের নামগুলো সব সেম। জাস্ট অ্যালার্টের টাইমে শুধু অ্যালার্ট হাইফেন কালারের নাম দিবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বিজি হাইফেন কালারের নাম দিবেন। টেক্সট কালারের জন্য জাস্ট টেক্সট লিখে হাইফেন ওই কালারের নাম দিবেন। কালার সবগুলো সেম। তো আমরা পরেরটা নিচ্ছি, এইটা আমরা দিচ্ছি ডার্ক দিচ্ছি দিয়ে আর ডার্ক। তারপর আমরা আরেকটা নিচ্ছি, সেম ভাবে এটা আমি দিলাম লাইট। এইভাবে আপনি সব কালারগুলো এখানে নিতে পারেন। তো এখন মনে করেন যে অ্যালার্টে আরেকটা ক্লাস হচ্ছে অ্যালার্ট হাইফেন লিঙ্ক। তো আমরা অ্যালার্ট হাইফেন লিঙ্ক কখন ইউজ করব? যখন আমরা অ্যালার্টের মধ্যে আমরা লিঙ্ক ইউজ করব। যেমন আমি এই লরেম ইটসাম এটিতে আমি লিঙ্ক দিব। এটাকে আমি কাট করি, এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম। এন্ড এইখানে আমি এই লরেমের এই টেক্সটটা আমি পেস্ট করি। এখন দেখেন এইখানে এই যে একটা লিঙ্ক চলে আসছে। তো এই লিঙ্কের জন্য একটা ক্লাস আছে, এই এ ট্যাগের মধ্যে এই ক্লাসটা দিবেন, ক্লাস
এর মধ্যে এটা হলো ALERT অ্যালার্ট হাইফেন লিংক লিংক। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটাকে কপি করে প্রতিটা ইউজ করে দিচ্ছি এখানে। তারপরে এখানে একসাথে দিয়ে দিচ্ছি বারবার লেখার থেকে। আপনি কন্ট্রোল চেপে যেখানে যে কয়টা লিখবেন সেখানে আপনি ক্লিক করে কার্সর নিয়ে নিবেন। তো এখান থেকে আমি এটা রিমুভ করে দিই, রিমুভ করে লিংকটা পেস্ট করতেছি। দেখেন সবগুলাই একসাথে। এখন আমরা পরবর্তীতে দেখব ক্লোজিং অ্যালার্ট। এটার জন্য আমাদেরকে জাস্ট এখানে আমরা একটা বাটন নিব, বাটনের মধ্যে এটা টাইপ দিলাম, টাইপ বাটন, এন্ড এটার মধ্যে ক্লাস দিব, ক্লাস ইকুয়াল টু এটা হবে ক্লোজ, ক্লোজ। ঠিক আছে, এটা ক্লোজ হবে। এন্ড এটার ডাটা হাইফেন ডিসমিস ডাটা ডিসমিস ইকুয়াল টু হবে ডাবল কোটেশনের মধ্যে হবে অ্যালার্ট, ALERT অ্যালার্ট। এখন আমরা আর এখানে হবে ক্রস চিহ্নটা বাটনের মধ্যে, এখানে একটা বাটন নিবে, এখানে ক্রস চিহ্নটা থাকবে। তো ক্রস চিহ্নের জন্য যে কিওয়ার্ড আছে এটা হচ্ছে এন্ড পারসন সাইন, তারপর টাইম TIME, দেখেন টাইমস সেমিকোলন, এটা দিলেই এখানে ক্রস চিহ্ন হয়ে যাবে। এখানে ক্রস চিহ্ন চলে আসে। এখন এটা ক্রস, এই জন্য আপনাকে মেইন যে ডিপ, আপনি এই পুরো ডিপটা ক্রস করতে চাচ্ছেন, কেটে দিতে চাচ্ছেন। তো এই ডিপে আপনাকে আরেকটা ক্লাস হচ্ছে অ্যালার্ট হাইফেন ডিসমিসাল। তো এখন দেখেন আপনি যে আপনি কি করবেন, প্রথমে আপনি একটা বাটন নেবেন, এই যে বাটনটা, বাটনের মধ্যে আপনাকে একটা ক্লাস নিতে হবে, ক্লাস ইকুয়াল টু ক্লোজ ক্লাস, এটা ক্লোজ করার জন্য। আর এটার ডাটা ডিসমিসও হবে অ্যালার্ট, মানে এটা অ্যালার্টের জন্য, যে অ্যালার্ট যে আমাদের বাটনটা, এটা ক্লোজ করলে এর ডাটাটা ডিসমিস হয়ে যাবে, মানে কেটে যাবে, ক্লোজ হয়ে যাবে। দেখেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, দেখেন এটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু নেই। আমি আবার রিলোড দিচ্ছি, দেখেন এটা যে চলে আসছে। এইভাবে যদি আপনি সবগুলাই দিতে চান তাহলে আমি এইখানে আপনার সবগুলাই দিয়ে দিচ্ছি। সবগুলাই দেওয়া হয়ে গেছে। দেখেন আমরা এটা চেক করব, সবগুলো দিয়েছি, কিন্তু আমরা সবগুলো দিয়েছি, কিন্তু এখানে কিন্তু দেখেন যে অ্যালার্ট ডিসমিসেবল, এটা কিন্তু আমরা সবটাই দেইনি। তো আমি এটাকে কপি করতেছি, দিয়ে কপি করলাম, এন্ড সবগুলাই আমি এটা দিয়ে দিব। সবগুলাই আমি এটা ভিডিও পেস্ট করব। ঠিক আছে, এখন সবগুলাই আমার দেওয়া হয়ে গেছে। এখন দেখেন এটাকে আমি ক্লোজ দিব, ক্লোজে ক্লিক করব, দেখেন উপরেরটা কিন্তু কেটে গেছে। তারপরটা দেই, দেখেন তারপরটা কেটে গেছে। ক্লোজ দিয়ে আমি সবগুলো দেখেন যে কেটে দিতে পারতেছি। আবার আমি রিলোড দিচ্ছি, সবগুলো চলে আসছে। তো আমি চাচ্ছি যে এটা একটা অ্যানিমেশন হয়ে তারপরে কেটে যাবে। তো এর জন্য আপনার অ্যানিমেশনের জন্য একটা ক্লাস আছে আপনার ফেড, এটা ফেড হওয়ার পর শো হয়ে এটা কেটে যাবে। তো এই জন্য একটা ক্লাস হচ্ছে ফেড এন্ড সেটা শো হবে, আর একটা ক্লাস আছে শো। আমি এই দুইটা অ্যানিমেশনের জন্য আমি এই দুইটা ক্লাস দিব। রিলোড দিচ্ছি, এটা ক্লোজ দিলে বোঝা যাচ্ছে না এটা কেটে গেছে, কিন্তু এইটা যদি আমি ক্লোজ দিই এটা ফেড হয়ে দেখেন একটু টাইম নেবে, দেখেন ফেড হয়ে এটা কেটে গেছে। এইভাবে আপনি সবগুলাই অ্যানিমেশন দিতে পারেন। ফেড এন্ড শো এই দুইটা ক্লাস, এর মাধ্যমে আপনি অ্যানিমেশন দিতে পারেন। সবগুলাই আপনি এই দুইটা দিয়ে দিতে পারেন। তো একটা দেখিয়ে দিয়েছি, সবগুলো আপনারা দিতে পারবেন আশা করি। তো আশা করি যে ভালোভাবে বুঝতে পারছেন যে আপনি অ্যালার্ট ক্লাসগুলা কিভাবে ইউজ করবেন। খুবই ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করলেই আপনি এটা ইজিলি শিখতে পারবেন, ইজিলি করতে পারবেন। তো ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।